আর আপনি দোয়া করেন ইন ফিউচারে আমরা যদি সরকার গঠন করতে পারি, আপনারা স্যার বলে সম্বোধন তাকেই করবেন যে ওই পদটা হোল্ড করার ক্ষমতা রাখে। এর বাইরে দলীয় কোনো নেতা কর্মীরে আপনাদের স্যার বলতে হবে না, শুধু সম্মানের সাথে দিদি বলে আপনারা সম্বোধন করবেন। একইভাবে আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন না আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে, শুধু কেরানীগঞ্জ নয় পুরো বাংলাদেশটাকে একটি নিরাপদ সুশাসনের ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। আমরা সকলে যেন অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, দমন নিপীড়নকারীর বিরুদ্ধে আমরা যেন মাথা তুলে দাঁড়াতে পারি, প্রতিবাদ করতে পারি। এখনো যদি কোন বিএনপি নেতা আপনাদেরকে চোখ রাঙাতে যায়, ভয় দেখাতে চায়, আপনাদেরকে আমি অনুরোধ করব একদম বুক চিতিয়ে ওই অন্যায়কারীকে ধরবেন, বাঁধবেন, থানায় পৌঁছে দেবেন, আমাদের কোনো আপত্তি নাই। কারণ আমার দলের পদ পদবি হোল্ড করে কেউ আমার দলের নামে চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, তার কোনো প্রশ্রয় আমরা দিতে চাই না। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো পর্যন্ত যে ত্যাগ স্বীকার করে যাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। তাই আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা দখল করব, অবশ্যই আমরা দখল করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা আপনারা দখলবাজিতে নামবে, সেটা হচ্ছে জনগণের মন দখলবাজিতে নামবে, এর বাইরে কোনো দখলবাজিতে আপনারা নামতে যাবেন না। আমরা প্রত্যেকটি মানুষের হৃদয়ে হৃদয়ে আমাদের ছবিটা গেঁথে থাকুক, আমাদের নাম মানুষের মুখে একবার থাকুক, একবার মানুষ বলুক যে বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের এই কর্মের কারণে কেরানীগঞ্জের এই উন্নয়ন হয়েছে, কেরানীগঞ্জের এই পরিবর্তন হয়েছে, যেটা নসরুল হামিদ বিপু সাহেবরা দীর্ঘ 17 বছর যাবৎ করতে পারেন নাই। আপনারা এমন উদাহরণ সৃষ্টি করে যে কেরানীগঞ্জের অলিতে গলিতে নেতা কর্মীর মধ্যে, সাধারণ জনগণের মধ্যে এমন আস্থা সৃষ্টি করে যেটা বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ করতে পারে নাই। অর্থাৎ মানুষ চাই পরিবর্তন, মানুষ চায় নতুন কিছু আসুক, যেটা আমরা মন থেকে এতদিন বলতে পারি না সেটা যেন আমরা খোলা মনে বলতে পারি। আমি কেরানীগঞ্জের জিঞ্জিরাবাসীদেরকে বলবো, শ্রদ্ধেয় যারা আমার, আপনারা সবাই আমার অনেক সিনিয়র, আমি আপনার কারণ সন্তান তুল্য, কারণ মেয়ের তুল্য, কিংবা ছোট বোনের সমতুল্য। আমি আপনাদেরকে বলছি, যদি আমারও কোনো অন্যায় থাকে আপনি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, আমার কাছে এসে বলবেন তোমার এই কাজটা পরিহার করা দরকার, এই কাজটি যদি পরিহার করো তোমার পাশে আরো 10 জন মানুষ দাঁড়াবে, আমি তার জন্য প্রস্তুত আছি। কারণ আমরা একটি নিরাপদ সমাজ করতে চাই, বাসযোগ্য কেরানীগঞ্জ করতে চাই, যেখানে ভূমিদস্যু নামে কোনো শব্দ উচ্চারণ হবে না, যেখানে মাদক সম্রাট নামে কোনো শব্দ উচ্চারণ হবে না, যেখানে দুর্নীতিবাজ নামে কোনো শব্দ উচ্চারণ হতে পারবেন না। আর একটা কথা, মানুষ সবার আগে নিজের ঘরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়। আমি আপনাদের জনসম্মুখে আমার হয়তো বলা ঠিক না, তারপরে আমি জনসম্মুখে বলছি, আমার একটা মাত্র সন্তান, তার নাম অগ্নিলা রায়, বয়স 16 বছর, এখন 10ম শ্রেণীতে সে আছে। আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি কেরানীগঞ্জে একটা অবৈধ টাকায় হাত দিব না। কেরানীগঞ্জে যদি কোনদিন, ঈশ্বর যদি কোনদিন আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে এই কেরানীগঞ্জে জনগণের প্রতিনিধি হিসেবে জনগণ যদি তাকে কোনদিন সুযোগ করে দেয়, আমি প্রতিজ্ঞাবদ্ধ আমার সন্তানের কাছে
তার দাদা ঠাকুর বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের নাম কলঙ্কিত হতে দেব না। আমি যখন আমার ঘরের সন্তান, আমার একমাত্র সন্তান, মানুষ তো সন্তানের জন্যই তো এই অপকর্মের দিকে চলে যায়, পরিবারের কারণে। আমার পরিবারের যখন কোনো চাহিদা নাই, আমার সন্তানের যখন কোনো চাহিদা নাই, আমি নিপুণ রায়চৌধুরী আমার যখন কোনো চাহিদা নাই, বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের কোনো চাহিদা থাকতে পারে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা আছেন, আপনারা মন থেকে যদি ভালোবাসেন, আপনাদের ভালোবাসার দরজা খোলা থাকবে। আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, সকলের পরামর্শ নিয়ে আমরা কাজ করব। আপনারা আমাদের পাশে থাকবেন। যদি আমাদের কোনো ভুল হয়, সেটাও আপনারা আমাদের কাছে এসে আমাদের ভুলটা ধরিয়ে দেবেন, যাতে পুনরায় কোনো ভুল আমাদের দ্বারা না হয়। একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের যারা আছেন, কর্মকর্তা কর্মচারীরা আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে আমরা বলবো, আপনাদেরকে আমরা দলীয় ক্যাডারে পরিণত করতে চাই না। আপনাদেরকে দিয়ে আমরা সাধারণ মানুষকে দফায় দফায় মামলা দিয়ে, বিনা কারণে গায়েবী মামলা দিয়ে আমরা কাউকে হয়রানি করতে চাই না। কেরানীগঞ্জে 5 তারিখের পর একটা মাত্র মামলা হয়েছে দক্ষিণ থানায়, মডেল থানায় কিন্তু এখনো কোনো মামলা হয় নাই। আমরা থানার ওসিকে বলেছি, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন সঠিকভাবে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা কোনো গায়েবী মামলা দিয়ে নিরপরাধ নিরীহ মানুষকে আমরা হয়রানি করতে দেব না। তাই আমাদের নেতাদেরকে বারবার করে বলেছি, আমরা জনসম্মুখে বলছি, থানার দালালি কেউ করতে যাবেন না, থানায় যে দালাল সাজতে যাবেন না। থানায় যদি কোনো মামলা রুজু হয়, সেই মামলা কেরানীগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে আমরা থানা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা করব, তার বাইরে নয়। আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের বাড়িতে থাকবেন, নিরাপদে থাকবেন, আপনার সন্তান নির্ভয়ে স্কুলে যাবে, পড়ালেখা করবে, তাদেরকে সাপোর্ট দেব। আমরা সামাজিক আন্দোলন করে তুলব, মাদক বিরোধী আন্দোলন। কেরানীগঞ্জকে মাদক মুক্ত করতে হবে, কারণ আগামী প্রজন্মকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমার সন্তানকে রক্ষা করার দায়িত্ব যেমন আমার, একইভাবে আপনার সন্তানকে রক্ষা করার দায়িত্ব আমার এবং আমাদের সকলে। তাই আমরা